আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই। নূতন রান্নিরা হোক বা পুরাতন রান্নি, আমরা প্রায় সকলেই পেঁয়াজ বেরেস্তা বানাতে পারি। তবে অনেকেরই হয়তো পেঁয়াজ বেরেস্তা বানাতে গিয়ে হয় কালো হয়ে যায়, না হয় মুচমুচে হতে চায় না। আজকে আমি যেভাবে পেঁয়াজ বেরেস্তা তৈরি করে নিয়েছি, ঠিক এইভাবে যদি পেঁয়াজ বেরেস্তা তৈরি করে নেন তাহলে একদম পারফেক্ট পেঁয়াজ বেরেস্তা তৈরি করে নিতে পারবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আসুন এই সহজ রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে 700 গ্রাম মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, নিয়ে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিয়েছি। আর চেষ্টা করবেন মিডিয়াম সাইজের পেঁয়াজ নিতে, আর পেঁয়াজগুলো যেন প্রায় একই রকম সাইজের হয়। তাহলে কি হবে, কুচিয়ে নেওয়ার সময় সব পেঁয়াজগুলো একই রকমভাবে একই সাইজের কুচিয়ে নেওয়া যাবে। এবার পেঁয়াজগুলো সব কুচিয়ে নেব। ছুরি নিয়েছি, ছুরি দিয়ে আমি কুচিয়ে নেব। চাইলে পেঁয়াজ এইভাবেও কুচিয়ে নিতে পারেন বা এইভাবেও কুচিয়ে নিতে পারেন, যার যেটা সুবিধা হয় সেইভাবেই কুচিয়ে নেবে। আর পেঁয়াজ কুচিয়ে নেওয়ার সময় যতটা সম্ভব পাতলা পাতলা করে কুচিয়ে নেবেন। এখনো পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দেখুন যতটা সম্ভব পাতলা পাতলা করে কেটে নেওয়া যায়, এইভাবে কেটে নিয়েছি। সব পেঁয়াজগুলো কেটে নিয়ে ফিরে আসছি। সমস্ত পেঁয়াজগুলো আমি কুচিয়ে নিয়েছি, একটা বলে উঠিয়ে নিচ্ছি। এবার পরিষ্কার জল দিয়ে 2 বার ভালোভাবে ধুয়ে নেব। পরিষ্কার জল দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজগুলো হাত দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি ফ্রিজের ঠান্ডা জল দিয়ে দেব। ফিরে এসেছি 30 মিনিট পর। এবার একটা স্ট্রেনারে উঠে নিয়ে জল ঝরিয়ে নেব। একটা স্ট্রেনারে উঠে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। একটা পরিষ্কার টাওয়াল বিছিয়ে নিয়েছি, পেঁয়াজগুলো এই টাওয়ালের মধ্যেই বিছিয়ে দেব। আরও একটা পরিষ্কার টাওয়াল নিয়েছি, এভাবে বিছিয়ে দেব। আর পেঁয়াজের মধ্যে যে এক্সট্রা জল আছে জলটাও মুছে নেব। জন্য পেঁয়াজের মধ্যে যে এক্সট্রা জল আছে যতটা সম্ভব এইভাবে বিছিয়ে দিয়ে আর শুকনো টাওয়াল বা সুতি কোনো কাপড় দিয়ে এইভাবে মুছে নেবেন, যাতে যতটা সম্ভব শুকিয়ে নেওয়া যায়। যদি খুব বেশি জল থেকে যায় তাহলে পেঁয়াজ ভেজে নেওয়ার সময় বা বেরেস্তা বানিয়ে নেওয়ার সময়ও বেশি লাগবে, প্লাস পেঁয়াজ বেরেস্তাও ঠিক পারফেক্ট হবে না। তাই এইভাবে মুছে নিতে হবে বা শুকিয়ে নিতে হবে। এইভাবে একটু পাতলা করে বিছিয়ে রাখলে হাতে যদি বেশিক্ষণ সময় থাকে তাহলে এইভাবে একটু হাওয়ার মধ্যে একটু বিছিয়ে রাখবেন, তাহলেও শুকিয়ে যাবে। এখানে আমাদের আরও একটা কাজ আছে। দেখুন পেঁয়াজ তো কুচিয়েছি, যতটা সম্ভব একই রকমভাবে কুচিয়ে নেওয়া যায় কুচিয়ে নিয়েছি, তবুও তো কিছু একটু বড় বা একটু মোটার অংশ থেকেই থাকে। এই দেখুন এইগুলো আমি সরিয়ে রাখবো। এইগুলো ভেজে নেওয়ার সময় কিন্তু যেগুলো সরু করে বা পাতলা করে কেটে নিয়েছি সেইগুলো আগে ফ্রাই হয়ে যাবে, আর এইগুলো কাঁচা থেকে যাবে বা নরম থেকে যাবে। এইগুলো আমি উঠিয়ে নেব, অন্য কোনো সবজি রান্নাতে ইউজ করে নেব। এভাবে কিন্তু উঠিয়ে নিতে হবে যেগুলো মোটা মোটা আছে আর কি। দেখুন কুচনো পেঁয়াজ থেকে আমি এই মোটা মোটা পেঁয়াজগুলো বেছে নিয়েছি। এবার বেরেস্তা বানিয়ে রেডি করে নেব। তার জন্য গ্যাসের চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেব সাদা তেল। পেঁয়াজ বেরেস্তা ডিপ ফ্রাই করে নিতে হবে। মোটামুটি আমি 1.5 কাপ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। নিজেদের আন্দাজ মতো তেল দিয়ে দেবেন। তেল গরম করে নিয়েছি, এটা হাতা বা ছান্তার সাহায্যে আমি পেঁয়াজ দিয়ে দেব তেলের মধ্যে। প্রথম কয়েক মিনিট হাই ফ্লেমে পেঁয়াজ ফ্রাই হতে দেব। ভাজতে ভাজতে দেখবেন যখনই পেঁয়াজের কালার অনেকটাই চেঞ্জ হয়ে এসছে, দেখুন অনেকটা পিঙ্ক কালার মতো চলে এসছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম লো মিডিয়ামের মাঝামাঝি করে দিয়ে অনবরত নেড়ে চেড়ে কিন্তু পেঁয়াজ ভাজতে হবে। আজকে আমি যেভাবে পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নিচ্ছি
হাতে একটু সময় নিয়ে ঠিক স্টেপ বাই স্টেপ এইভাবেই একটু ফলো করে পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নেবেন, দেখবেন একদম পারফেক্ট পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নিতে পারবেন। পেঁয়াজ বেরেস্তার ঠিক যেমন কালার চাইছেন ঠিক তার থেকে একটু লাইট কালার রেখেই উঠিয়ে নিতে হবে। ঠান্ডা হয়ে আসার পর কিন্তু পেঁয়াজের বেরেস্তার কালার অনেকটাই চেঞ্জ হয়ে আসবে। আমি এর থেকে আর বেশি ভাজবো না। এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে তেল ঝরিয়ে একটা স্ট্রেনারে উঠিয়ে নেব। পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গেই একটা হাতার সাহায্যে একটু ছড়িয়ে দিতে হবে, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। পুরোপুরি ঠান্ডা হবার পর একটা প্লেটে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম পারফেক্ট পেঁয়াজ বেরেস্তা তৈরি হয়ে গেছে। আওয়াজ শুনে বুঝতেই পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে। এয়ারটাইট কৌটোয় ভরে রাখলে অনেক দিন পর্যন্ত প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন। আর ফ্রিজে রেখে যদি ব্যবহার করেন তাহলে তো 3 থেকে 4 মাস নর্মাল ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবেন। আজকের এই সহজ রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।